কুমড়োর ছক্কা বা কুমড়োর ঘ্যাঁট যাই বলে থাকি না কেন, গরম লুচির সঙ্গে এই রান্না বেশ জমে। শুধু লুচি বলছি কেন, রুটি, মুড়ি, ভাত সকলের সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, এটা কোনো নতুন রান্না না, তবে এই রান্নার স্বাদ আমরা বাঙালিরা কিন্তু বেশ ভালোভাবেই বুঝি। নিরামিষ দিনে এরকম সুন্দর একটা নিরামিষ সিম্পল রান্না যদি পাতে থাকে আর কিছুই চায় না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপি বানানোর জন্য এখানে লাগবে কিছু ভেজানো ছোলা, যেগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন কাটা সবজির মধ্যে দিয়েছি। আর লাগবে কুমড়ো। কুমড়োগুলো ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আলু। এখানে কুমড়োর পরিমাণটা বেশি রেখেছি। কুমড়ো ছিল 1 কেজি আর আলু ছিল 300 গ্রাম। চাইলে তোমরা কুমড়োগুলো এর থেকে বড় করেও কেটে নিতে পারো, আবার আলুগুলো এর থেকে বড় করেও কেটে নিয়ে রান্নাটা করতে পারো। এই রান্নাটা খুবই সাধারণ, অল্প তেল মশলায় করা হলেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত। রান্না করার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। ওই 3 চামচের মতো নিয়েছি। তেল ভালো মতো গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিলাম। তার সঙ্গে দিলাম 1 চামচ জিরে। জিরে আর শুকনো লঙ্কা খুব সুন্দরভাবে গন্ধ ছেড়েছে, তো তখন দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। আদাটা যাতে বেশি তেলের মধ্যে না ছিটকে যায়, তার জন্য অল্প একটুখানি নুন দিয়ে নিলাম। এবার ভালোভাবে আদা বাটাটাকে কষিয়ে নেব। শুধু এটুকুই মশলা এই রান্নাতে লাগবে। মশলার খুব বেশি বাহবা নেই, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আদা থেকে এখন আর কাঁচা গন্ধ আসছে না। তো এখন সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে রান্নাটা 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর 2 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও রান্নাটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। সব কিছু মশলা দিয়ে রান্না কষানো ভালো মতো হয়ে গেছে। এখন বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। রান্নাটা হাই ফ্লেমে হবে। মাঝের মধ্যে ঢাকনা খুলে রান্নাটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিনিট 7 রান্না করার পর রান্নাতে যে অতিরিক্ত জলটা থাকবে সেটা কমে আসবে, আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে। রান্নাটা যাতে গায়ে লাগো লাগো হয় সেই জন্য এই সময় গ্লাসের পিছন দিয়ে সবজিগুলোকে কিছুটা অর্ধেক থেঁতো করে নেব, ঠিক আমি যেভাবে করছি সেভাবে। এই সময় রান্নাতে অনেকটাই জল আছে, তোমরা যদি এই সময় নামিয়ে নিতে চাও নামিয়ে নিতে পারো। তবে আমি রান্নাটা আরও শুকনো শুকনো করতে চাই, তাই নামানোর আগে রান্নাটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে মেরে নেব। আর নামানোর আগে দিচ্ছি 4 চামচ চিনি। এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি রেখেছি। তোমরা চাইলে 4 চামচের পরিবর্তে 2 চামচ বা 1 চামচ ব্যবহার করতে পারো। যে যার নিজের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো। আর চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যায়। তবে রান্নাটা ভালো করে মিশিয়ে নিলাম, আর শুকনো হওয়ার পর্যন্ত রান্নাটা করে নিয়ে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি।
এই তো তৈরি হয়ে গেছে আজকে কুমড়োর ছক্কা বা কুমড়ো তরকারি, যেটা ছোলা দিয়ে। আর আজকে এই রান্নাটা আমরা তৈরি করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। তো তোমরা চাইলে কিন্তু এটা রুটি, মুড়ি বা ভাতের সঙ্গেও খেতে পারো। আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।